The Tripura State Fishermen's Union staged a Raj Bhavan march on Thursday to press for a 13-point charter of demands aimed at the welfare of the state's fishing community and the overall well-being of the public. The procession was led by Sudan Das, a prominent leader of the Tripura State Fishermen's Union, among others. শুকনো মাছের দোকানে সপ্তাহে একদিন বন্ধ রাখতে হবে। প্রত্যেক মহকুমাতে মাছ বাজার মৎস্যজীবী পরিবারকে পাকা নির্মাণ ও শৌচালয় নির্মাণ করে দিতে হবে। গৃহ নির্মাণের জন্য Prior to the march, a procession was organized from Agartala city, winding through various streets before heading towards the Raj Bhavan. The procession was led by Sudan Das, a prominent leader of the Tripura State Fishermen's Union, among others. Sudan Das stated that a key demand is to restore fishing rights to the fishermen. He alleged that the previous government had facilitated this through the formation of fishermen cooperative societies, but the current government has revoked this right. He also pointed out that the allowances for fishermen are extremely low and are being cut. Therefore, he demanded that the allowance be increased to Rs 5,000. 13 দফা দাবি নিয়ে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের রাজ ভবন অভিযান আমরা রাজ্যপালের কাছে এই ডেপুটেশন দেওয়ার জন্যে আজকের এই মিছিলের মূল বিষয় যারা জেলে যারা জালের উপর নির্ভরশীল তাদের হাতে জল দিতে হবে। বামফ্রন্ট সরকার সেই সুযোগ দিয়েছিল, মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে জলাশয় মৎস্যজীবীদের হাতে আজকে সেগুলি কেড়ে নেওয়া হয়েছে। এর বিরুদ্ধে ডম্বুর জলাশয়কে বেসরকারীকরণ করা হয়েছে, এতে সর্বনাশ হচ্ছে। মৎস্য উৎপাদনে উদাসীনতা চলছে, বাইরের থেকে মাছের উপর নির্ভরশীল হতে হচ্ছে। মৎস্যজীবীদের ভাতা কেটে নেওয়া হচ্ছে। আমরা দাবি করছি 5,000 টাকা ভাতা। গৃহহীন যারা মৎস্যজীবী সহ রাজ্যের গরিব মানুষ যাদের ভূমি নেই, গৃহ নেই, ভূমির ব্যবস্থা করে 5 লক্ষ টাকা মূল্যে গৃহের ব্যবস্থা করতে হবে। এইভাবে আমরা এই 13 দফা দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছি, যাতে এই সরকার মৎস্য ক্ষেত্র এই রাজ্যের 1,32,000 মৎস্যজীবী যারা ফ্লাডে এফেক্টেড হয়েছে, এখন পর্যন্ত তারা সেই ক্ষতিপূরণ পায়নি। এর প্রতিকার আমরা চাই, অবিলম্বে যাতে ক্ষতিপূরণ পায়। প্রতি গানিতে যারা ক্ষতি হয়েছে কমপক্ষে 20,000 টাকা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এই সরঞ্জামের ব্যবস্থা করতে হবে, তাদের বিনা শর্তে ঋণ দিতে হবে। যে সকল Reported by Amit from Agartala, Chinikhona.